আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% বাড়তি শুল্ক আরোপের সপ্তাহ না যেতেই তা 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাল্টাপাল্টি শুল্কারোপে বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র আর চীন। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে ফোন আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সমঝোতা হয় শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে। শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে রাজি হয়েছেন কানাডার প্রধানমন্ত্রীও। আশ্বাস দিয়েছেন ক্ষতিকর মাদক পাচার রোধে ব্যবস্থা গ্রহণের। শর্ত পূরণের আশ্বাসে দেশ দুইটির উপর বাড়তি শুল্ক আরোপে স্থগিতাদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এর 24 ঘন্টা না যেতেই যুক্তরাষ্ট্রে ঢোকা চীনা পণ্যে বাড়তি 15% শুল্ক আরোপ শুরু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5টা থেকে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা আর তরল প্রাকৃতিক গ্যাসে 15% আর অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রাংশ, পিকআপ ট্রাক ও স্পোর্টস কারে 10% শুল্ক আরোপ করেছে বেইজিং। এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনার আভাস দিয়েছেন ট্রাম্প। অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার মার্কিন সামরিক বাহিনীর C-17 পরিবহন বিমান অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ফ্লাইটে অন্তত 205 জন ভারতীয় আছেন বলে জানানো হয়েছে। ফেরত পাঠানো মেক্সিকোর অবৈধ অভিবাসীদের মতো এদের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে কিনা তা জানা যায়নি। মার্কিন প্রশাসনের সরকারি হিসেবে এ পর্যন্ত কমপক্ষে 7,25,000 ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছে, যা বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যার বিচারে তৃতীয় সর্বোচ্চ। আর মার্কিন বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এই ভারতীয়রা মূলত পর্যটক সেজে মিথ্যা তথ্য দিয়ে মেক্সিকো আর কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে আগামী 13 ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ আর অভিবাসী সংকট বিশেষ গুরুত্ব পাবে। গত 27 জানুয়ারি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফোন আলাপ করেছেন এই দুই নেতা। আনন্দমুখর পরিবেশে উদযাপিত হল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজের জন্মদিনের গেট টুগেদার পার্টি। নিউ ইয়র্কের কুইন্সে সিরাজি ব্যাংকুয়েট হলে জমজমাট আয়োজনের উদ্যোক্তা ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম। সার্বিক সহায়তায় ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, লায়ন আহসান হাবিব ও আব্দুর রশিদ বাবু। আনন্দ হাসি গানে মুখরিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লায়ন আহসান হাবিব। ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনেকটি কমিউনিটি মিলন মেলায় পরিণত হয়। এতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর টেরি প্যালাডিনি, ব্যবসায়ী লায়ন আসিফ বাড়ি টুটুল ও মুনমুন হাসিনা বাড়ি। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।